Ladies and gentlemen, বিশ্বাস করেন বাংলাদেশ ভারতের জন্য একটা নাইটমেয়ার হয়ে গেছে এখন বর্তমানে। শুধুমাত্র আইসিসিতে মুস্তাফিজকে কেন্দ্র করে ভারতের মুখোশ একের পর এক উন্মোচন করে দিয়েছে বাংলাদেশ। সারা পৃথিবীতে রীতিমতো ভারতের অবস্থানকে তছনছ করে দিয়েছে বাংলাদেশের একটি সিদ্ধান্ত। বাংলাদেশি হিসাবে এটা গর্বের বিষয়, কেননা এই অন্যায়ের প্রতিবাদ করেছে শুধুমাত্র বাংলাদেশ এই অন্যায় শুরু করে নাই। অর্থাৎ খেলাকে কেন্দ্র করে, খেলাকে রাজনৈতিক সুবিধা, আধিপত্যবাদ বিস্তার করতে ওই অসৎ উদ্দেশ্য আপনার স্থাপনের জন্য খেলাকে তারা ব্যবহার করেছে বাংলাদেশের বিরুদ্ধে। ভারতের অর্থাৎ মুস্তাফিজ কেন্দ্রিক এই ঘটনা তারপরে বাংলাদেশের আইসিসির বিরুদ্ধে প্রতিবাদ এবং খেলতে না যাওয়া টি20 বিশ্বকাপে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বর্তমানে, এবং ভারত একের পর এক নাজেহাল হচ্ছে এবং প্রতিটা জায়গাতেই আলোচনা। এবং ভারত এক কথায় বলতে গেলে ভারতের আধিপত্যবাদকে অর্থাৎ খেলার মাধ্যমে, পার্টিকুলারলি ক্রিকেটের মাধ্যমে সেটার মুখোশ উন্মোচন করে দিয়েছে বাংলাদেশ। একটা নজিরবিহীন ঘটনা স্থাপন করেছে। ভারত যে কিভাবে সহ্য করে এবং কিভাবে দাঁতে দাঁত কামড়াচ্ছে এটা বলাই বাহুল্য, লিডিস এন্ড জেন্টলম্যান। এবং একটা জিনিস এখানে খেয়াল করবেন আপনারা, যে আজকের ঘটনা হলো 2036 বিশ্বকাপের অলিম্পিক আয়োজনের জন্য ভারত অন্যতম দাবিদার নিজেদেরকে দাবি করেছিল তারা 2036 সালের, অর্থাৎ আরো বলতে গেলে 10 বছরের মতো হবে। পৃথিবীর ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় আসর অলিম্পিক। সারা পৃথিবীর আপনার দেশ অংশ নেয়। ফুটবলে হাতে গোনা দেশ, ক্রিকেটে হাতে গোনা দেশ, কিন্তু অলিম্পিক একমাত্র স্পোর্ট যেটাতে সারা পৃথিবীর মানুষ আপনার দেশ অংশ নিয়ে থাকে। সেই অলিম্পিক আয়োজন করতে গিয়ে সবচেয়ে বড় বাধার সম্মুখীন হয়েছে, সেটা হলো খেলাকে ভারত রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। ঘটনা কোনটা? যথারীতি বাংলাদেশের বিরুদ্ধে মুস্তাফিজ কেন্দ্রিক ইস্যু যেটা বা আইসিসিকে কুক্ষিগত করে, সেটাকে তারা রাজনৈতিক উদ্দেশ্যে এবং তাদের ব্যক্তিগত স্বার্থে আন্তর্দেশীয় সম্পর্কের ক্ষেত্রে তারা ইউজ করে বলেই সেখানে সবচেয়ে বড় প্রতিবাদ হয়েছে ভারতের বিরুদ্ধে। এবং ভারত এই পয়েন্টে অর্থাৎ 2036 সালের বিশ্বকাপ আয়োজনের সব চেষ্টা করেও বিফল হতে ব্যর্থ হতে চলেছে। অর্থাৎ বাংলাদেশ একটি, এবং বলে রাখি যে ভারতের ওই যে গুমূত্র সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, নিজেদেরকে খেয়াল না করে মূর্খদের মতো আপনার কোনো ধরনের ফিউচার কনসিকুয়েন্স না চিন্তা করে এই কাজ করতে গিয়ে মহা বিপদে পড়েছে ভারত। এখান থেকে উত্তরণের পথ আসলেই সীমিত। আমি বাংলাদেশকে বলবো, বাংলাদেশ কোনো অন্যায় করে নাই, কারণ বাংলাদেশ শুরু করেছে ভারত। শুধুমাত্র অন্যায়ের প্রতিবাদ করেছে বাংলাদেশ, এবং এই অন্যায়ের প্রতিবাদ সবাইকে করতে হবে। এই পৃথিবীকে বসবাসযোগ্য করতে গেলে অন্যায়ের প্রতিবাদ আপনাকে করতে হবে, না হলে আপনি যদি আজকে মুখ বন্ধ করে চেপে যান, এমন সময় আসবে যখন আপনার উপর সেই অন্যায়টা এসে পড়বে, প্রতিবাদ করার একজন মানুষও থাকবে না। দ্যাটস হোয়াট ইট ইজ। ব্রাভো বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ব্রাভো আমাদের নাজমুল হাসান ভাই, যে প্রতিবাদ যেখান থেকে শুরু হয়েছিল কোথায় গিয়ে ঠেকেছে শেষ পর্যন্ত। এবং বাংলাদেশ সারা পৃথিবীতে একটি নাম উচ্চারিত হচ্ছে এখন, বাংলাদেশ। অর্থাৎ ভারতকে টেক্কা দিয়ে প্রতিবাদ জানিয়েছে সারা পৃথিবীতে এখন আপনার আলোচনার বিষয় বাংলাদেশের আমি মনে করি বাংলাদেশের এই অবস্থানটা সারা বিশ্বে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। লেটস সি হোয়াট হ্যাপেন্স নেক্সট, লিডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড টাইম।